ইদিন আনবে যারা মেয়ের সাথে দেখা দিতে পারবে, এরা মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের মামা, মেয়ের ভাই, এরা একজন দেখবো না, দুলাভাইয়ের বাড়ায়, কারে বাড়ায়? দুলাভাইয়ের বাড়ায়। ইদিন আনবে মেয়ে, ইদিন আনবে কারে বাড়ায়? দুলাভাইয়ের বাড়ায়। আবার ছেলের বাড়ির থেকে বাড়ায়, আবার উচিত বাড়ায় বাড়ায়, বদমাশি বাড়ায়। আমি বদমাশি করবো, এটা সারা দিন থেকে দেখার সাথে দেখা যাওয়ার একটা অনলাইন করতেছে। এই উকিল টাকা আর এই টাকা সেই টাকা এদেরকে নিয়ে এদিন আনে, যাদের সাথে দেখা যায় এদেরকে এখানে আনতে দেয়। আবার ভদ্রতায় কি জানেন, ছেলের বাড়ির সাক্ষী রাখবে কে করলে, কে বলবে আপনাদের ছেলের বাড়ির সাক্ষী রাখবে কে বলবে? এই জন্য একজন ইমাম কি এটা আমরা বুঝি না, তার কাছে সবকিছু সমাধানের ব্যবস্থা ছিল আমরা নেই নেই, এই জন্য তার কদর নাই, এই জন্য তার ৬,০০০ টাকা ৫,০০০ টাকা বেতন। যদি আমি একজন ইমামের কদর করতাম তাহলে তো আমার দৈনন্দিন ইসলামী শরীয়তের যতগুলো মাসলা সবগুলোর সমাধান আমি ইমাম থেকে দিতাম। আর ইমাম সবসময় এই মাসলা নিয়ে ২৪ ঘন্টা ব্যস্ত থাকত। তার বেতন যদি ৫০,০০০ টাকা হয়তো আপনারা বলতেন না ৫০ না ৬০,০০০ হওয়া দরকার। বেচারা ২৪ ঘন্টা আমাদেরকে ইসলাম মোতাবেক পরিচালনা করার জন্য যে ব্যস্ততা, যে সময়গুলো ব্যয় করতেছে, এই বেচারা তো আমাদের এলাকা থেকে ইসলামের উপর উঠাইবার জন্য এই ব্যস্ত। তা আমাদের তো তার প্রতি লক্ষ্য রাখা দরকার। ৬০ থেকে ৭০,০০০ টাকা বেতন হওয়া দরকার ছিল, কিন্তু এখন দরকার নেই। কেন? আমার আপনার ইসলামের দরকার নেই। এই গড়ে চললেই মারে ৪.৫ চলে কিন্তু হয়েছে, কিন্তু চলে নেই। কে করে বিয়ে তো হয়ে গেছে, কি হয়েছে আপনার তো জানেন না। দিনার জিন্দিগি করে দিচ্ছে না আসলে হেলাল জিন্দিগি করেছে আপনার জানেন। যাই হোক, আপনাদের এখানে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ এটা বহুত বড় যোগ্যতার বিষয় যে ১৪টা বছর লাগা এখানে ইমামতি করেছে। আপনারা কি কদর করছেন না করছেন সেটা আপনারা জানেন। বাকি একজন ইমামের মর্যাদা কত সেই কথাটা নিয়ে আমি আলোচনা করছি। তো রিজিক আল্লাহ পাকের কাছে বন্টন করা, যে কেউ আজীবন এখানে থাকতে হবে আবার এখান থেকে যাই চলে যাবে এরকম না। তার রিজিক যদি ওখানে থাকে তাহলে সে যাবে। যদি রিজিকের ভাইটারা ওইখানে না হয়, এখানে দেখলাম পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, আসলে রিজিকের ভাইটারা এগিয়ে হয়ে গেছে, যাইতে পারবে না। কথা বলছেন না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়বা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক ৫টা জিনিসের সম্পর্কে বলছেন, এই ৫ জিনিস আমি খোদার কাছে ছাড়া আর কেউ জানে না। আমি খোদা ছাড়া আর কেউ জানে না। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোন জায়গায় নাযিল করবেন এটা আল্লাহই জানেন। কখন নাযিল করবেন ওটা আল্লাহই জানেন। উল্টাপাল থেকে কিছু পড়ে দেখা যায় উল্টাও হয়ে যায়, আর কি হয় না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের পেটে কি ছেলে আছে না মেয়ে আছে না বান্দা আছে, কি ধরনের সন্তান আছে সেটা আল্লাহ পাক জানেন। তবে আমরা আগেই জানি না, আমরা আগে জানি না। ওইটা আলোচনা করেন, এটা আল্লাহ যদি ওইটা ধারণ না করে, পুরা চেহারা আকৃতি না করে, তা আমরাও জানেন না। ওটা বেশিকে ছাইয়া তারপরে জানেন, এমনি জানেন না। আল্লাহ বলতে জানে না, আমি ছাড়া কেউ জানে না। আগামীকাল তুমি কি খাবে, কোথা থেকে ইনকাম হবে সেটাও তুমি জানো না। আর তুমি জানো না কোন জমিনের উপর তোমার মৃত্যু হবে। এই দেশেই থাকে, মানে বাইরের রাষ্ট্রে থাকে আর কি, প্রবাসী কিন্তু ছিল বাড়িতে, কিন্তু তার মত লেগে রাখতে আমেরিকাতে, তো তাড়াতাড়ি সে পাসপোর্ট ভিসা করে আমেরিকা চলে যাবে, চলে যাবে জায়গায় এলো যায় মরবো, হেনে জায়গা মরবো। আবার আরেকজন আছে আমেরিকাতে থাকে, সৌদি আরবে থাকে, তার মৃত্যু লেখা আছে বাংলাদেশে, তো তার যে কোনো উপায় পাসপোর্ট ভিসা করে সে দেশে চলে আসে। ছিল ৫-৬ বছর বিদেশে, ইটালিতে, চায়নাতে ছিল,
কিন্তু তার মৃত্যু লেখা ছিল কোথায়? বাংলাদেশে। যে কোনো ছেলে সে বাংলাদেশে চলেই আসবে, বলেননি? রিজিক যেখানে যা লেখা আছে সেখানেই যাবে। এখনো ইমাম সাহেব করতে পারে না, আপনারাও করতে পারেন না যে রিজিক বোনা কি এখানে মোটামুটি রিজিক এখনো আছে, এটা আপনারাও জানেন না, কেউ জানে না। তাকে দোয়া করেন আল্লাহ পাক যেন ভালো খায়ের ফয়সালা করে। ওনার যাইলেও থাকলেও রিজিক যেখানে আছে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। আর ইমাম সাহেবের শুকরিয়া যে ইমাম সাহেব 14টা বছর এই এলাকায় এক ধারা থেকে সুন্দরভাবে নিয়মিত ইমামতি করে ওনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন যেখানে যায় মান সম্মানের সাথে রাখে, ইজ্জতের সাথে রাখে। আল্লাহ পাক সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে